কোরআনুল কারীমের একটা অক্ষর পড়লে 10টা নেকি হয়। কিন্তু আশ্চর্য হবেন, একটা আয়াত, এই অক্ষরগুলো যদি আবার মসজিদে গিয়ে তেলাওয়াত করা হয় তাহলে নেকির পরিমাণটা আবার ভিন্ন হয়ে যায়, আরো বেড়ে যায়। মুসলমানরা যতদিন পর্যন্ত না এই মসজিদে ফিরে আসছে ততদিন পর্যন্ত তারা তাদের ওই হারানো স্বর্ণের অতীতে ফিরে যেতে পারবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজানের এই বরকতময় মুহূর্তে আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সিয়াম সাধনার জন্যে নিজেকে উৎসর্গ করেছেন। আল্লাহ তাআলা কবুল করে নিন, আমিন। দর্শক, এই ক্ষণে আপনাদের জন্য নিবেদন করছি আকিজ পাইপস এর সৌজন্যে জীবন বিধান। এই আয়োজনে প্রতিদিন কোনো একটা বিষয় নিয়ে আমরা কথা বলবার চেষ্টা করি। আজ আমরা কথা বলতে চাই মক্তব শিক্ষার সোনালী অতীত। এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্যে আমাদের স্টুডিওতে যোগ দিয়েছেন বিশিষ্ট আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামিক স্কলার শেখ আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক, এমফিল গবেষক, আল আজহার বিশ্ববিদ্যালয়। স্বাগত আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, একটা সময় ছিল ফজরের পরে অথবা সকালবেলা আমরা যখন পাড়ায় মহল্লায় হাঁটতাম, গুনগুন করে আওয়াজ শুনতাম। কিসের সেই আওয়াজ? কোরআনের আওয়াজ। গুনগুনিয়ে পড়তো ছেলে, বুড়ো, নারী, পুরুষ সবাই মিলে। আর পাশের মসজিদ ভিত্তিক মক্তবগুলো কিচিরমিচির আওয়াজ হতো, যেন কোরআনের পাখিরা সব কিচিরমিচির করছে। সেই সোনালী অতীত এখন আর পাওয়া যায় না বললেই চলে। কি বলবেন শাইখ এই বিষয় নিয়ে? সত্যিই এখন মক্তব জিনিসটা সোনালী অতীত হয়ে গেছে। এমনকি আমাদের এই আধুনিক যুগের সন্তানেরা হয়তো অনেকেই জানেই না যে এরকম একটা সিস্টেম বা একটা পদ্ধতি ছিল পড়াশোনার এক সময়। আর মক্তব সম্পর্কে যদি আমরা বলতে চাই যেটা আসলে কত গুরুত্বপূর্ণ একটা জিনিস, তাহলে আমাদেরকে আসলে আল্লাহর রাসূলের সেই সোনালী ইতিহাসে ফিরে যেতে হবে। মানে ইসলামের প্রথম প্রতিষ্ঠানই হচ্ছে ইকরা, ইকরা, বা প্রথম ওহী হচ্ছে ইকরা, আবার প্রথম প্রতিষ্ঠান হচ্ছে মসজিদ। আচ্ছা। এবং আশ্চর্য হওয়ার মতো বিষয় হচ্ছে যে আমাদের ইসলামের ইতিহাসে প্রায় 350 হিজরি পর্যন্ত, বা আমরা বলতে পারি যে 400 শতাব্দী পর্যন্ত মসজিদের বাহিরে পড়াশোনার কোনো ব্যবস্থা ছিল না। মানে মসজিদ কেন্দ্রিকই এডুকেশন ছিল। হ্যাঁ, মসজিদ কেন্দ্রিক এডুকেশন ছিল। আল্লাহ রাসূল, তার সাহাবা ইকরাম, তাবেই সকলেই পড়াশোনা করতেন মসজিদে গিয়ে। এবং এটা শুধু কোরআনুল কারীম পড়ার মাঝে সীমাবদ্ধ ছিল না। আমি নিজে যখন আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন আমার সিনিয়র শিক্ষকরা গল্প শোনাতেন যে আজহার মসজিদের এক একটা পিলারের পাশে এক একটা বিষয়ের দার্স হতো। শুধু যে কোরআন আর তাফসীরের দার্স হতো এমন নয়, এই মসজিদের একটা পিলারের পাশে ইঞ্জিনিয়ারিংয়ের দার্স হতো, ডক্টরি বিদ্যার, ইলমুত তিব্বের দার্স হতো। ওনারা সেই সোনালী অতীতটাকে ধরে রেখেছেন। হ্যাঁ, ওনারা সেই সোনালী অতীতটাকে ধরে রেখেছিলেন। এখনও মসজিদের ভিতরে দার্স হয়, কিন্তু কালের বিবর্তনে এবং শয়তানের ফাঁদ যখন আস্তে আস্তে বাড়তে থাকে তখন আমরা আসলে মসজিদ থেকে বের হতে শুরু করেছি। এবং সর্বশেষ যে সম্পদটা আমাদের কাছে ছিল সেটা হচ্ছে আমাদের ছোট্ট বাচ্চারা মসজিদে কোরআন শেখার জন্য যেত সকালবেলায় ফজরের পরে। এটা এখন প্রায়, আচ্ছা, এই যে মসজিদে যে বাচ্চারা যাবে, কোরআন সুন্নাহর কি কোনো অ্যাপ্লিকেশন আছে, কোনো নির্দেশনা আছে যে ইলম তোমাকে শিখতেই হবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এবং শুধু ইলম শেখার নির্দেশনা আছে এটা আমরা সবাই জানি, কিন্তু মসজিদে যাওয়ারও এবং মসজিদে গিয়ে কোরআন পড়ার এবং শেখারও অসংখ্য ফজিলতপূর্ণ হাদিস আছে। আশ্চর্য হবেন, আল্লাহ রাসূল বলছে কেউ যদি শুধুমাত্র এই উদ্দেশ্যকে সামনে রেখে মসজিদে যায়, লা ইউরিদু আন ইয়াতাআল্লামা ইল্লা খায়রান, যে সে মসজিদে গিয়ে কোনো কিছু শিখতে চায়, তাহলে আল্লাহ রাসূল বলছেন তার এই মসজিদের দিকে বের হওয়াটা যেন একটা হজ করলে যে নেকিটা পাওয়া যায় সেই নেকির সমপরিমাণ। সুবহানাল্লাহ। শুধু এতটুকুই না, এবং আরও আশ্চর্য হবেন যে আমরা জানি যে কোরআনুল কারীমের একটা অক্ষর পড়লে 10টা নেকি হয়। কিন্তু আশ্চর্য হবেন, একটা আয়াত, এই অক্ষরগুলো যদি আবার মসজিদে গিয়ে তেলাওয়াত করা হয় তাহলে নেকির পরিমাণটা আবার ভিন্ন হয়ে যায়, আরো বেড়ে যায়। কেমন বেড়ে যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা তার সাহাবীদেরকে জিজ্ঞাসা করছে যে তোমাদের মাঝে কি এমন কেউ আছে যে প্রত্যেকদিন সকালে উঠে বুদহান এবং আকিক নামক দুটা বাজারের নাম মদিনার, ওখানে যাবে এবং ফ্রিতে সবচেয়ে উঁচু কুচ বিশিষ্ট দামে 2টা উট নিয়ে আসবে? তখন সাহাবা ইকরাম সবাই বলছে নুহিব্বু কুল্লুনা নুহিব্বু যালিক, আল্লাহ রাসূল আমরা সবাই তো সেটা চাই, এটা পেতে ভালোবাসি। তখন আল্লাহ রাসূল বলছেন আফালা ইয়াগদু আহাদুকুম ইলাল মসজিদ, তাহলে তোমরা যদি ফ্রিতে সবচেয়ে দামি 2টা উটনি পেতে চাও তাহলে তোমরা মসজিদে যাও, মসজিদে গিয়ে কোরআনুল কারীমের 2টা আয়াত তেলাওয়াত করো। ঢাকা শহরের মসজিদগুলো দেখুন, 5 তলা, 6 তলা, 7 তলা, কত বড় বিল্ডিং। আপনি যদি 5 ওয়াক্ত নামাজের যে ডিউরেশন এটাকে যদি যোগ করেন তাহলে সব মিলিয়ে খুব বেশি হলে
3 ঘন্টা সময় হয়, 24 ঘন্টার মধ্যে 21 ঘন্টা অব্যবহৃত অবস্থায় মসজিদগুলো পড়ে থাকে। অথচ এত সুন্দর অট্টালিকা, কেন সে দিনে 21 ঘন্টা, সেটাকে যদি আমরা 7 দিয়ে গুণ করি সপ্তাহে কত ঘন্টা হয়, এবং যদি মাস দিয়ে গুণ করি তাহলে কত ঘন্টা হয়, এই সময়গুলো মসজিদ কোনো কাজে লাগছে না। সেই কাজে লাগানোর জন্য আমাদের বোধহয় ভাববার সময় হচ্ছে। আপনি কি বলবেন? হ্যাঁ, অবশ্যই। এবং মসজিদে কাজে লাগানোর সবচেয়ে বড় মাধ্যমটাই হচ্ছে শিক্ষা, পড়াশোনা। এই কাজে মসজিদে কাজে লাগানো হয়েছে, যেটা আমরা বলছিলাম যে ওই কোরআনুল কারীমের আয়াতটা যদি মসজিদে বসে একজন ব্যক্তি তেলাওয়াত করে বা আরেকজনকে শিখিয়ে দেয়, শোনায়, তাহলে ওই আয়াতের বিনিময়ে, একটা আয়াতের বিনিময়ে তাকে একটা সবচেয়ে দামি উটনির সমপরিমাণ নেকি তার আমলনামায় লেখা হবে। আচ্ছা, শৈশবেই বাচ্চাদেরকে কেন এলমে দিন শিখতে হবে? কেননা এই সময়টাতেই বাচ্চারা গড়ে ওঠে যে সে বালেগ হওয়ার পর বা বুদ্ধিমান হওয়ার পর সে কি করবে, মানে সে তার ভবিষ্যৎটাকে এই জায়গাতেই গড়ে তোলে। মানে আমরা তো পড়াশোনা বড় হওয়ার পর করি না, বুদ্ধিমান হওয়ার পর করি না, কখন করি? ছোটোতে করি। কেননা এটার উপর ডিপেন্ড করবে যে আমি ভবিষ্যতে কি করতে যাচ্ছি বা কি করব। আমরা আরো শুনবো একটা বিরতির পর। দর্শক দেখছেন আকিজ পাইপস নিবেদিত জীবন বিধান। ছোট্ট একটা বিরতির পর আবারও আসছি ইনশাল্লাহ। স্বাগত আরেকবার, সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন আকিজ পাইপস নিবেদিত জীবন বিধান। এই আয়োজনে আজ আমরা কথা বলছি মক্তব শিক্ষার সোনালী অতীত, প্রেক্ষিত আমাদের করণীয় বাকি সব কিছু নিয়ে শায়েখ বলছেন। শায়েখ, যে মসজিদ ভিত্তিক হোক সমাজ ব্যবস্থা, মসজিদ ভিত্তিক স্বাস্থ্য সুরক্ষা, মসজিদ ভিত্তিক সালিশ, মসজিদ ভিত্তিক পরোপকার, মসজিদ ভিত্তিক শিক্ষা, মসজিদ ভিত্তিক দারিদ্র্য বিমোচন, মসজিদ ভিত্তিক বেকার পুনর্বাসন, মসজিদ ভিত্তিক সমাজে সামাজিক সুশাসন, সেগুলো তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় ছিল। আপনি কি বলবেন? হ্যাঁ, অবশ্যই। শুধু ছিল না নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদের এই খেলাফতটা তো পরিচালিতই হয়েছে। মানে সংসদটা কোথায় ছিল আসলে? সংসদটাই তো ছিল মসজিদ। সব কিছু, একটা সমাজ, একটা দেশ পরিপূর্ণভাবে পরিচালিত হয়েছে মসজিদে নববীর ওই মসজিদের মেঝে থেকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফলত তারা ছিলেন তাদের জীবনে এবং তাদের খেলাফতকালীন সময়ে সবচেয়ে বেশি সফল। মানে মসজিদে ঘরে বসে থেকে যদি আপনি এটাকে পরিচালনা করেন, তাহলে আপনি আসলে পরিপূর্ণভাবে রব্বুল আলামিনের ইবাদতের মাঝে আছেন। দর্শক দেখবেন যে মসজিদের সামনে যেখানে ইমাম সাহেব দাঁড়ায়, ওই জায়গাটার নাম কিন্তু মেহরাব। মেহরাব শব্দটি এসছে হার্ব থেকে, অর্থাৎ অস্ত্রাগার। তার মানে এটা বলছে না যে সব মুসলমানরা যুদ্ধ করবে, কিন্তু মুসলমানরা যোদ্ধাও বটে, এবং তাদের অস্ত্রগুলো রাখতো কোথায়? ওই সেই মেহরাবের ভিতরে। তো এইভাবেই কিন্তু মানে মসজিদের প্রভাব সমাজে পড়েছে, তাই ইসলামের সাফল্য আল্লাহ তাআলা দিয়েছেন। জি জি, তা তো অবশ্যই। এবং সাহাবায়ে কেরামও কখনো চায়নি যে কোনো একজন সাহাবী বা কোনো একজন মুসলমান মসজিদ থেকে বিমুখ হয়ে যাক। আশ্চর্য হয়ে যাওয়ার মধ্যে একটা ঘটনা আছে চমৎকার। সেটা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বাজারে গিয়ে সাহাবীদেরকে বলছে যে, আরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধন সম্পদ বন্টন করা হচ্ছে। আরে কোথায় বন্টন করা হচ্ছে? তো মসজিদে। তো মসজিদে আসো তাড়াতাড়ি। সবাই মসজিদে আসলো, এসে দেখে তো টাকা পয়সা তো ধন সম্পদ তো কোনো কিছু দেখা যাচ্ছে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে পাঠিয়ে দিয়ে বাজারে আছে। তোরা আবার আবু হুরায়রার কাছে এসেছে, এসে বলছে কোথায়, আমার তো দেখলাম না। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাল্টা তাদেরকে জিজ্ঞাসা করছে, তুমি কি মসজিদে এমন কোনো মানুষ কাউকেই পাওনি, কাউকে দেখোনি? তখন বলছে, হ্যাঁ দেখেছি, মসজিদে কিছু মানুষ ইবাদত করছিল, কিছু মানুষ কোরআন তেলাওয়াত করছিল। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, আরে ওইটাই তো হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পদ, ওইটাই আল্লাহ রাসূলের মিরাস। আসলে ব্যাপারটা যেটা, যে মসজিদকে আমরা এখন একটা ভয়ের ব্যাপার বানিয়েছি। এই খবরদার, আমি এখন মসজিদে যাব না। কেন? বুঝিস না, সমস্যা। মসজিদে খুব ভয়ের জায়গা। মসজিদ হবে আমার পরম আপন, আমার শান্তির জায়গা, আমার প্রশান্তির জায়গা, আমার নিরাপত্তার জায়গা। অথচ মসজিদ, আমাদের নামাজির অবস্থায় দেখুন, কেউ দ্য উইকলি নামাজি, কেউ দ্য ইয়ারলি নামাজি, কেউ আবার ডেইলি নামাজি 5 ওয়াক্ত পড়েন, আবার কেউ বছরে 1বার 2বার পড়েন। এই অবস্থা তো কাম্য নয়। এটা আসলে মুসলমানদের বিরুদ্ধে, মুসলমানদের শত্রুদের একটা সাংস্কৃতিক যুদ্ধের ফল, যে জায়গায় তারা জয়ী হয়েছে আর আমরা পরাজিত হয়েছি। তারা যুদ্ধটার কেন্দ্রবিন্দু রেখেছে আমাদের মসজিদ দিয়ে, আমাদেরকে, আমাদের মুসলমান সন্তানদেরকে এবং আমাদেরকেও। আমরা আমাদের প্রত্যেকটা কাজের জন্য মসজিদ থেকে বের হয়ে চলে আসি। মসজিদে থাকার আমাদের জন্য সুযোগ রাখা হয়নি, এবং মসজিদকে এমনভাবে পেশ করা হয়েছে আমাদের সামনে যে মসজিদটা মনে হয় সন্ত্রাসীদের ট্রেনিংয়ের জায়গা। নাউজুবিল্লাহি মিন যালিক।
অথচ সেই মসজিদ ফোবিয়া হচ্ছে ছড়ানো হয়েছে। হ্যাঁ, একটা ফোবিয়া ছড়ানো হয়েছে। অথচ মসজিদ ইবাদতের জায়গা, প্রস্তুতির জায়গা, ভবিষ্যৎ গড়ার জায়গা, এবং ওই মসজিদে যিনি এই পৃথিবীকে সৃষ্টি করেছেন ওই জায়গায় তার রহমত, বরকত সব কিছু আছে। কেউ যখন এই মসজিদে বসে থেকে কোনো সিদ্ধান্ত গ্রহণ করে, মসজিদে বসে থেকে শালা পরামর্শ করে, পড়াশোনা করে, জিকির করে, তখন রব্বুল আলামিনের রহমত যারা মসজিদে বসে জিকির করছে তাদের উপর অবতীর্ণ হতে থাকে। শুধু তাই নয়, ফেরেশতারা তাদেরকে ঘিরে ধরে রাখে মসজিদের ভিতরে। শুধু তাই নয়, যারা মসজিদে বসে থেকে জিকির করতেছে, পড়াশোনা করছে, তাদের নামগুলি রব্বুল আলামিন তার ফেরেশতাদের সামনে বলেন, গল্প করেন এদেরকে নিয়ে। সুবহানাল্লাহ, এটা মানুষ আসলে কল্পনা করতে পারে না। মানে আমরা এখন মনে করছি যে আমরা মসজিদ ছেড়ে দিয়ে অন্য কোনো কিছুর মাধ্যমে আবার পৃথিবীতে আমাদের খেলাফত প্রতিষ্ঠা করব, আবার পৃথিবীতে ফিরে আসবো, মুসলমানরা তাদের হারানো জৌলুস ফিরে পাবে। কিন্তু আসলে মুসলমানরা যতদিন পর্যন্ত না এই মসজিদে ফিরে আসছে ততদিন পর্যন্ত তারা তাদের ওই হারানো স্মরণের অতীতে ফিরে যেতে পারবে না। ফিরে পাবেন। অসংখ্য ধন্যবাদ শেখ আপনাকে চমৎকার করে বলার জন্য। দর্শক, শেষ করবো যাওয়ার আগে যে কথাটি বলতে চাই, মসজিদ যদি হতো আমাদের জীবনের কেন্দ্রবিন্দু, তাহলে একবার ভাবুন তো যে একটা মহল্লা বা পাড়ার সব ছেলেরা, সব মেয়েরা, মেয়েদেরও মসজিদে যাবার হুকুম আছে এবং মেয়েরাও মসজিদে যাবে, এবং প্রত্যেকটা মসজিদে মেয়েদের জন্য আলাদা আয়োজন থাকতেই হবে। সবাই যদি আমরা 5 বার মসজিদে যাই, তাহলে পরস্পরের সাথে দেখা হয়, কে ভালো আছে, কে মন্দ, কে অসুস্থ, কে বিপদগ্রস্ত, কে মানে হতভাগ্য, একে অপরের পাশে দাঁড়াবার কি চমৎকার আয়োজন। অথচ মসজিদ তো যাই না, পাশের ফ্ল্যাটে কে মারা গেল, লাশ তার পচে গলে 3 দিন হয়ে গেল, দুর্গন্ধ হবার পর পুলিশ আসলো। এই হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা। এটি ইসলামের সমাজ হতে পারে না। তো এই যখন অবস্থা, তখন আমরা পুরো জাতিকে এই রমজানে দাওয়াত দিতে চাই, আসুন আমরা এই রমজানে মসজিদমুখী হই এবং রমজানের প্র্যাকটিসটাকে বাকি সারাটি বছরে আমরা নিয়ে যাই। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। দেখছিলেন আকিজ পাইপস জীবন বিধান। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।